লাখো মানুষের ভালোবাসা, চোখের জল আর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হলেন বেগম খালেদা জিয়া। অশ্রুসিক্ত চোখে পরম মমতায় মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন বড় ছেলে তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম। ফুলের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনী প্রধান। শেষ বিদায়ে অতল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন গণমানুষের অবিসংবাদিত নেত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, অন্যায়ের কাছে মাথা নত না করা মানবতার নেত্রী খালেদা জিয়ার অন্তিম যাত্রা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে সেনাবাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় জিয়া উদ্যানের সমাধিস্থলে। নিরাপত্তা বেষ্টনীর বাইরে ছিল লাখো মানুষের প্রিয় নেত্রীর কফিন শেষবারের মতো দেখার নিরন্তর চেষ্টা। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি জাতীয় সংসদ ভবনের সড়ক ধরে জিয়া উদ্যানে পৌঁছলে বেগম জিয়ার মরদেহ তোলা হয় গান ক্যারেজে। সশস্ত্র বাহিনীর সদস্যরা গান ক্যারেজ টেনে নিয়ে যায় জিয়াউর রহমানের সমাধিস্থলে। এক পর্যায়ে কাঁধে করে ধীর পায়ে স্বামীর কবরের পাশে বেগম খালেদা জিয়ার কফিন নিয়ে যান তিন বাহিনীর সদস্যরা। নিজ হাতে মায়ের নিথর দেহ কবরে নামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সামরিক সচিব ফুলেল শ্রদ্ধা জানান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান, শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরাও। এ সময় সামরিক রীতি অনুযায়ী সশস্ত্র সালাম জানান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা, দেয়া হয় গান স্যালুট। পরে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন। নীরবতার মাধ্যমে আপোষহীন নেত্রীকে জানানো হয় শেষ বিদায়। অবসান হলো এক মহিষী নেত্রীর আপোষহীন রাজনীতির মহাকাব্য। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রজ্ঞা ত্যাগ আর সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন খালেদা জিয়া। তার সে আদর্শের আলোতেই এগিয়ে যাবে দেশ, প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সে প্রত্যাশাই সবার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, জিয়া উদ্যান, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বড় নামাজে জানাজার মধ্য দিয়ে অবিসংবাদিত সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানালো বাংলাদেশ। সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ নির্ধারিত স্থান হলেও আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে সড়কে দাঁড়িয়ে নামাজের জানাজার অংশ নেন লাখ লাখ শোকাহত মানুষ। জানাজার শেষে চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানায় শোকার্ত জনস্রোত। সরকার প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে জানাজার আগে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। শোকাহত মানুষের এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে পুরো বাংলাদেশ যেন হাজির সংসদ ভবন এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন, আশপাশের কয়েক কিলোমিটার এলাকা, যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। গোটা এলাকা পরিণত জনসমুদ্রে।
সব বয়সী মানুষ ভোর থেকে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর জানাজায় শরীক হন। নারী মুসল্লিদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর বেলা 3টায় শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখনও জনস্রোত সংসদ ভবনমুখী। মিনিট দুয়েকের মধ্যে শেষ হয় জানাজা নামাজ। এর আগে শেষ বিদায়ের ক্ষণে মা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি মেহমান আর দেশের শীর্ষ রাজনীতিবিদদের উপস্থিতিতে বেগম জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসহীন, দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোন প্রলোভন, কোন ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই দিন অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। আপসহীন অবিসংবাদিত নেত্রীর জানাজায় অংশ নিতে বুধবার ভোর থেকেই রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে শোকাহত মানুষের গন্তব্য হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। বুকে কালো ব্যাজ, হাতে শোকের প্রতীক কালো পতাকা নিয়ে হাজির অসংখ্য মানুষ। যে দেশকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন বেগম জিয়া, সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকা ছিল তার অসংখ্য অনুসারীর হাতে। কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞাসা ছিল, কিভাবে এই শোক সইবে বাংলাদেশ? আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর শোক সইতে পারছি না, আমি বাড়িতে চলে আসছি। ব্যথা ভরা মন নিয়ে আমরা ছুটে আসছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। উনি বরাবরই এই দেশের জনগণের জন্য রাজনীতি করেছেন, উনি কখনো নিজের স্বার্থকে দেখেন নাই। আজকে তারেক রহমান হারিয়েছে মা, আর আমরা বাংলাদেশি, আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক। এই নেত্রীর ঘাটতিটা পূরণ করার মতো না। দেশবাসী আমরা সবাই জন্য আমরা ওনার জন্য দোয়া করব। তার ঋণ কখনো আমরা শোধ দিতে পারবো না। সে আমাদের সন্তানের মতো লালন পালন করেছে। সে বলছে 18 কোটি জনগণ আমার সন্তান। উনি সকলের কাছে এত প্রিয় একজন নেত্রী ছিলেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জানাজা শেষে বেগম জিয়ার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানের দিকে রওনা হলে লাখো শোকাহত অনুসারী, নেতাকর্মী চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি হল। নেতাকর্মী, শোকার্ত মানুষ বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হলেই বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ইতিহাসের সর্ববৃহৎ জানাজায় সর্বস্তরের লাখ লাখ মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন কিংবদন্তি রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে তাকে শেষ বিদায় জানান সকল রাজনৈতিক দলীয় নেতাকর্মী ও দেশ বিদেশের মেহমানরা। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় সমবেদনা জানানোর পাশাপাশি জানাজায় শরিক হয়েছেন প্রায় অর্ধশত দেশের প্রতিনিধি। বিভিন্ন দেশের সরকার প্রধানের পক্ষে শোক বার্তাও পৌঁছে দিয়েছেন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানের হাতে। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম।
পড়ন্ত দুপুর, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই রাজপথে জনসমুদ্র। অনন্তের পথে যাত্রাবেলায় মঞ্চে এলেন অপরাজেয় এক রাজনীতিক। যদিও সেই দৃঢ়, শান্ত আর দৃপ্ত বাক্যে কোনো ঘোষণা নিয়ে নয়, নিস্তব্ধ নিথর দেহে, লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে চিরবিদায়ের সাজে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতোই ৪৪ বছর আগে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও মানিক মিয়া অ্যাভিনিউর এই রাজপথে বিদায় জানিয়েছিল আপামর জনতা। যদিও ইতিহাসে সে বৃহত্তম জানাজার নামাজের রেকর্ড ভাঙল বেগম জিয়ার এই জানাজা। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জনতার বাঁধভাঙা স্রোত গড়িয়েছে বিভিন্ন সড়কে, অলিগলিতে, বহুদূর বিস্তৃত হয়ে। দুপুর 2:45 জনমানুষের ঢল ডিঙিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানে আগে থেকে অপেক্ষমান ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে বুকে জড়িয়ে নেন তারেক রহমানকে। দীর্ঘ 41 বছর বিএনপির নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। দলমতের ঊর্ধ্বে উঠে হয়েছিলেন দেশের রাজনৈতিক অভিভাবক হিসাবে। তাই তো অনন্য এই ব্যক্তিত্বের শেষ বিদায়ে হাজির হন সব রাজনৈতিক দলের নেতারা। জানাজায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধরনের রাজস্বিক বিদায় পেয়েছিলেন, তারপরে বেগম খালেদা জিয়া একটা রাজকীয় বিদায় পাচ্ছেন। এটা তার কর্মের ফল। বিদায়বেলা যে কথাটি সবচেয়ে বেশি মনে পড়ছে আজকে বাংলাদেশের গোটা জনগোষ্ঠীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলে বাংলাদেশের মানুষ মনে হতো যেন বাংলাদেশের গোটা মানচিত্রটাকে দেখছেন। আল্লাহু আকবার। 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান সহ 33টি দেশের প্রতিনিধি। তাদের অনেকেই অংশ নেন নামাজের জানাজায়। জানাজায় অংশ নেয়া লাখো মানুষের চোখে মুখে শোকের ছায়া, হৃদয়ে অভিভাবক হারানোর বেদনা। গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসা বেগম খালেদা জিয়া পরিবারের মতোই আপন করে নিয়েছিলেন দেশের মানুষকে। স্বৈরাচারের রক্তচক্ষু, ভয়ভীতি আর হুমকি ধামকিতেও ছাড়েননি দেশের মাটি। দেশের মানুষকে ভালোবাসা, ত্যাগে তিনি যে দৃষ্টান্ত তৈরি করেছিলেন তার পাল্টা নজির স্থাপন করল দেশের মানুষ। পরম শ্রদ্ধা, ভালোবাসা, দোয়ায় অগণিত মানুষ চিরবিদায় জানালেন আপসহীন নেত্রীকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।